যে ওরা এখন জাল ঘিরে আছে, অত সেই জায়গার কাছে গিয়ে শুয়ে আছে। আমাদের জানে না, আমার স্ত্রী চলে গেছে, জানলে মানে বাঘের মুখ থেকে ঘুরে এসছে। ওখানে বাঘ শুয়ে আছে, এখান থেকে পাহাড়ে চলে গেছে। আর তারপরে আমি গেছি, দেখি না বাঘ শুয়ে মুন্ডু তুলে চলে দেখতেছি। আমি আগে বলতে ফার্স্ট লোকটা গিয়ে ধরে নিয়ে আর বাঘ ওখানে শুয়ে আছে, আর আমি ওই এইখানে বাঘ, আর আমি এই পথে চলে গেছি হেঁটে। এক আর দু আর তফাৎ। সে আমি সেই দিনকার গাড়ি ঢুকে যেতাম বাঘের গাড়ি। তো বাঘ দেখতে পাননি? আর আমি গিয়েছি বাঘের মধ্যে, সব পাবলিক আর বাঘ, পুলিশ কি চেঁচাচ্ছে, মাসিমা পেলে আসো, মাসিমা পেলে আসো, বাঘ যাচ্ছে। আসে নেট খাড়া করলে কি ছুটেছে বাবা! ফুটেছে কি গ্রামের মধ্যে? না না না, বাধা ভেঙে ছুটেছে এখন উত্তর দিকে সোজা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এমন একটা বাড়ি এসেছি সুন্দরবনের ভিতরে। তো এই কাকু, এই যে কাকুটা আছে সুন্দরবনের নদীতে জাল বেয়ে মানে সংসারটা চালায়, এছাড়া অন্য কোনো আয় নেই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাড়ির যে মানে সামনের সাইডটা দাবা বলা হয়, দাবাটা যে দুদিন আগে ঝড় হয়েছে, দুদিন আগে ঝড়ে দাবাটা ভেঙে পড়ে গেছে। যে সারাই করবে সে ক্ষমতা নেই, লোকের কাছ থেকে সুদে টাকা এনে তারপরে এই ঘরটা সোদা করছে এবং মেরামত করছে। আর এই যে কাকু আছে। তো বন্ধুরা যদি কারো কিছু মনে সাহায্য করার ইচ্ছে হয় তো স্কিমের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা সাহায্য করতে পারেন। খুব এতে কষ্টে আছি। কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা। কাকু এটা তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। বাড়িটা তো ভীষণই খারাপই অবস্থা আছে। এটা খড়ের চাল দেওয়া আছে নাকি? হ্যাঁ, এটা খরচ। আর এটাই টিন লাগিয়েছো? এটা লেগে এই ঢেনা করে লাগানো হয়েছে ওই। হ্যাঁ, দেনা করে লাগিয়েছো? আর এটা কি দাবা ছিল? এটা দাবা ছিল, পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, একা একা বেড়া, মাটির বেড়া ছিল, ভেঙে পড়ে গেছে। ঘরে ভেঙে পড়ে গেছে। আবার এই দানা বানা করে নিয়ে এই আবার পোস্টার লাগানো। তো এভাবে কিভাবে থাকেন? এভাবে তো এই তো এই চাল চাল নেই, এধারে এই পেপার দিয়ে ঘেরা আছে। যদি ঝড় জল হয় কিভাবে থাকেন? কিভাবে থাকবো, কি করবো? ঝড়টা হলে কোনো থাকতে হয়, নাহলে পেপার উড়ে কাঠ ফাট চাপা দিতে হয়। এই কাঠ ফাট আছে, চাপা দিয়ে রাখতে হয়, নাহলে ছিঁড়ে পালায়। তো ওই সামনে ওই জঙ্গল, আর এই যে বাড়ি, আর এই ঝড় জঙ্গল, মানে ঝড় বা বৃষ্টির মধ্যে কিভাবে থাকেন? কিভাবে থাকি, এই বৃষ্টি বৃষ্টি হলে কি করে ঘরে বেরোতে পারিনি। হ্যাঁ, বেরোতে পারেন না? বেরোতে পারিনি, এই তো সেই যেতে বাড়াতে পারিনি একদম। ঝড়টা হলে ঘরে থাকতে হয় বসে। আর এই পেপারটা থাকে না, ধরে হাতে ধরে রাখতে হয়, পেপার ছিঁড়ে পালায়। ও বাবা, যখন ঝড় আসে হাত দিয়ে ধরে রাখতে হয়? ধরে রাখতে হয় পেপার, নাহলে ছিঁড়ে পালাবে তো পেপার। কি সর্বনাশ! সিঁড়ি নিয়ে পালাবে? হ্যাঁ, ঝড় ছিঁড়ে পালাবে তো, আমাদের একদম নদীর সাইডে তো ছিঁড়ে পালাবে। এটা নদী ছিল? একটা নদী ছিল। এই বছর দিয়ে এটা ভরে আমাদের এই গঙ্গা থানের মাঠ করেছে, করে গঙ্গা পুজো হয়। এখানে গঙ্গা পুজো হয় এই জায়গাটায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওপারে তো জঙ্গল? হ্যাঁ, ওপারে জঙ্গল, ওপারে জঙ্গল। জঙ্গল ওপার থেকে বা পার হয়ে আসে? হ্যাঁ, পার হয়ে তো ওই 1300 বছর এখানে পার হচ্ছিল। আমার একটা জায়গা এখানে লোকের আগামা নিয়ে চাষ করেছিল। হ্যাঁ হ্যাঁ। এখানে বাবু পার হয়েছে, যে জেটিঘাট আছে ওখানে পার হয়েছে। আবার অনেক লোক বলেছে যে এই বাঘ পার হয়েছে, ওরা এখন জাল ঘিরে আছে, অত সেই জায়গার কাছে গিয়ে শুয়ে আছে। আমাদের জানে না, আমার স্ত্রী চলে গেছে, জানলে মানে বাঘের মুখ থেকে ঘুরে এসছে। ওখানে বাঘ শুয়ে আছে, এখান থেকে পার চলে গেছে। আর তারপরে আমি গেছি, দেখি না বাঘ শুয়ে মুন্ডু তুলে চলে দেখতেছি। আমি আগে বলতে ফার্স্ট লোকটা গিয়ে ধরে নি। কি সর্বনাশ! হ্যাঁ, তোমার স্ত্রী মানে বাঘের সামনে থেকে ঘুরে আছে, জানে না? আছে, আর এইখান থেকে পারে চলে গেছে ও বাজায়। ও বাবা, সেটা বুঝতে পারেনি, দেখেন। আর আমি গেছি, দেখি না সবাই মুন্ডু উঁচু করেছে। আমি আবার এদের খবর দিল, এরা এখান থেকে ছুটে গিয়ে আবার সেই ধরে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তোমার এখানে বাঘ আসে? হ্যাঁ, এই মাঠের দিকে বাঘটা আসে? হ্যাঁ, মাঠে আসে তো, 1 বছর এই মাঠে পার হয়েছিল। এই মাঠে? হ্যাঁ, এই গত বছরে? না, গত বছর না, বছর দিয়ে আগে পার হয়েছিল। পার হয়েছিল? হ্যাঁ, ওই দেখ পার হয়েছিল। এই ঘরেই আপনি ছিলেন তখন? হ্যাঁ, না, তখন এই ঘরে ছিল নি, তখন ঘর ছিল না, তখন ছোট কুঁড়ে ঘর ছিল। আচ্ছা। তখন ছোট কুঁড়ে ঘর ছিল, বছর 3 আগে কথা। এই কুঁড়ে ঘর ছিল। আর তো
তখন ওই বাঘ এই চাতে পেরে হাতে ঘুরে সকালবেলা দিকে না এগোনা পাড় চটকেছে মাঠ চটকে থাকবে আবার ঘুরে চলে গেছে। সকালবেলা দেখলাম পার পর যে পার চলে গেছে, ওরা রাত্রে ছিল না। আমরা দেখছি এই খুঁটিগুলো আপনি পুঁতছেন, এই খুঁটিগুলো কি হবে? এই খুঁটিগুলো এই খুঁটিগুলো বলতে আবার এই করতে হবে, নাহলে থাকতে পারবো না। তো এই কাঠে ছাড়া আছে, এই এরকম করতে হবে, এরকম করতে হবে। এরকম করলে তাও থাকা যাবে, নাহলে থাকা যাবে না। নাহলে ঘর তো বেরোতে পারবো না, কি করবো এখন? কি কি অবস্থা! তা এটা তুমি এই ইট দিয়ে গাঁথতে পারো না? না, ইট পাওয়া যাবে, তা ইট দিয়ে কিনবো। ও, পয়সার জন্য পাচ্ছ না? তাই এই তো লোকের হাতে ধার দেনা করে নিয়ে এই গোটা করে না করলে ঝড় ঝাপটা থাকতে পারবো না, কি করবো? বাদ ওই ফুলি দেওয়া ছিল, ভেঙে আগলা পড়ে গেছে ঝড়ে। তো এই সামনে ঝড় হলো, কিন্তু এই ঝড়ে ভেঙে পড়ে গেছে যেতে, আর আবার কি করবো? লোকের হাতে ধার দেনা করে নিয়ে এই পোস্টার করে করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো মানে ধার করে কিনে পুঁতে দিচ্ছ? হ্যাঁ, এর উপরে চাল দিবে? সুদ করে নিয়ে এসে আবার এই করে দিয়ে এর উপর দিয়ে চাল করতে হবে, না থাকতে পারবো না। তো সুদ? এরকম না চাল করলে এরকম করতে পারবো না। আহ, আপনি কি করেন কি? এই মাছ কাঁকড়া ধরি, এই এখন এই মিন ধরা হচ্ছে। হ্যাঁ, ওই নদীতে মাছ আর কাঁকড়া। মাছ কাঁকড়া ধরেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এছাড়া কিছু আমাদের ইনকাম নেই। মানে মাছ কাঁকড়াই হ্যাঁ, মানে জীবিকা, জীবিকা নেই, অন্য কিছু নেই? অন্য কিছু নেই। আচ্ছা আচ্ছা। এনার কোনো ইনকাম নেই, মাছ কাঁকড়া জীবিকা নির্ভর করে। তা আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, তিনটে ছেলে আছে, তারা এই বাইরে গেছে। বাইরে কাজ করে? বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। আপনারা দুই লোকেই সম্ভবত এখানে থাকেন, তাই তো? ওই থাকে। আচ্ছা, ওই ঘরটা আছে, ওটা কি? ওই ওটা ঘরটা এমনি রান্না করা হয়, আর ওই গরু থাকে। আবার বাঘ ডাকে ওপারে, এবারও শুনতে পাই। তারপরে দিদি, তাহলে এই অবস্থায় থাকতে অসুবিধা হয় তো? খুব অসুবিধা বাবা, রাতে ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ, খুব ভয় লাগে। আর জায়গা হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা, বাঘ তো ডাকে তো, ডাকে? বাঘ ডাকে, হরিণ ডাকে শুনতে পাই আমরা। হরিণ ডাইলে শোনা যায় জানো? বাঘ ডাকে, হরিণ ডাকে শুনতে পাই গো। আবার মাঝে একবার তো আমার শুয়েছে এখানে, হ্যাঁ, ও ঘুরে গেছে এইখানে। হ্যাঁ। সকাল থেকে পার পর না, পর, বছর এই দিন বড় আগে পার। তখন এই ঘর হয় না, তখন ছোট খুঁড়ে খড় হ্যাঁ, তখন ফোটা এখানে খড় ছিল, ঘর পেপার দিয়েছিলাম তখন। তোমার এই বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে? হ্যাঁ, এটা গোটা চটকেছে, ঘেটেছে গোটা। ঘুরে আবার পার চলে গেছে। এই যে এই সামনের দিকটা এখানতে বাঘ এসছিল? হ্যাঁ, ও বাবা, বাঘ এসেছিল মানে। কি এই সামনে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলতে এসছিল? আর বছর আগে ওইখানে বাঘা দুটো ইয়ে কড়াই তুলতে গেছি। আচ্ছা আচ্ছা। আর এই বাস ওপাতে পার হয়েছে, এসে এখানটা সব পুলিশ টুলিশ আর সব এইসব সব লোক সব পাবলিক ঘিরে আছে। ঘিরে আর আছে। আর বাঘ ওপারে শুয়ে আছে, আর আমি এইখানে বাঘ, আর আমি এই পথে চলে গেছি হেঁটে। হ্যাঁ এগার দুয়ার তফাৎ। হ্যাঁ। সে আমি সেই দিনকার গালে ঢুকে যেতাম বাঘের গালে। তো বাঘ দেখতে পাননি? ও না, তখন দেখতে পাই না। আর রাত তারপরে পর্যন্ত আমরা যাই। ছুটতে চাটিয়ে বাঘ। হ্যাঁ। আর ও গিয়ে রাস্তার ঢালে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আচ্ছা। আর আমিও চলে গেছি বাধা দিয়ে, আমি দেখতে পাইনি। তারপরে আমি যখন যাই তখন ও। আর তুই আমাকে দেখাইলে বাবা। দেখে আর মানে তুমি জানো না যে ওখানে বাঘ আছে? না, হ্যাঁ। আর আমি গিয়েছি বাজার মধ্যে, সব পাবলিক আর বাঘ, এই পুলিশ কি চেঁচাচ্ছে, মাসিমা পেইলে এসো, মাসিমা পেইলে এসো, বাঘ যাচ্ছে। সে নেট খাড়া করলে কি ছুটেছে বাবা। ছুটেছে কি গ্রামের মধ্যে না? না বাধা ভেঙে ছুটেছে এখন উত্তর দিকে সোজা। আর এরাও ছুটে ওই হারে ছুটেছে একবারে। ওরা আবার দেবড়ে বাজার মধ্যিখানে গ্রামের মধ্যিখানে নিয়ে ধরেছে। হ্যাঁ, সে কি অবস্থা দেখে যা, লীলা খেলা বাবা বাবা। দিন ওরা খাওয়ানি দাওয়ানি। তো আনুমানিক কফুট হবে? হ্যাঁ, কফুট হবে বাঘটা? কফুট হবে? আনুমানিক তো গরুর মতো হবে? সে তো ফুলে গেলে গরুর মোষের মতন হয়ে যাবে। মুসের মতো হয়ে যাবে? হ্যাঁ, ফুলে গেলে, আরো মানুষ দেখলে ফুলে গেলে বাঘ সে বিরাট হয়ে যাবে, বিরাট। আচ্ছা, গর্জন করে না? হ্যাঁ বাবা, ও গর্জন থাকতে পারবে না। তোমার কাঁপবে ও এগুলো। গর্জন করলে যদি ওই ধারে গর্জন করে এধারে লোক টিকতে পারবে না। টিকতে পারবে না? হ্যাঁ, না। ওই ধারে ডাকলে বাবা। এধারে ঘর কাঁপবে। ঘর কাঁপবে? হ্যাঁ, ঘর কাঁপবে, মাটি কাঁপবে। কাঁপবে ওই ধারে ডাকলে। হ্যাঁ কি বাবা, সর্বনাশ! নিজস্ব অবস্থা। কি অবস্থা আছে আমাদের হাতে চেটে জীবন। আমরা এই এক্ষুনি ভালো, এক্ষুনি যদি এক্ষুনি পার হয়ে আছে রাতটা, ব্যাস। মানে যখন ঘুমাও যদি পার হয়ে আসে, হ্যাঁ, ধরলে কিছু করার নেই। না করার করার কি। নেই, কি করে? আর সে রাতে তো কাকে ডাকবো? সে তো আর রাত আসলে ডাকলে কেউ আর আসবে না, তুমি ডাকার সুযোগ পাবে না। এই ধারে হ্যাঁ, তো ঢুকলে আর তুমি কি রাতে করবে? মাঝে বোমা পড়তো এদিকে আমাদের দিকে। বোমা পড়ে? হ্যাঁ। ফরেস্ট অফিসার থেকে মানে বোমা ফাটে? হ্যাঁ, মানে যাতে পার না হয়ে আসে। না আসে, হ্যাঁ। আচ্ছা, সেই 7 নম্বরে জঙ্গল কিন্তু চারদিকে পার হয়, চারদিকে পার। এদিকেও পার হয়ে আসে। আচ্ছা, আচ্ছা। বাবা কি অবস্থা। ওটা
মানে পার হয় কোন সময়টায় বেশি পার হয়? বেশি পার হয় কোন মাসে? ওই মাসে বলো তো? ওরা পার হয় ওখানে পৌষ মাসের দিকে পার হয় বেশি। অগ্রহণ পৌষ মাসের দিকে। পার হয় বেশি, পার হয়। ওই সময়টা পার হয় বেশি, শীতের সময় পার হয়, শীতের সময়টাই পার হয় বেশি। আচ্ছা আচ্ছা। শীতের সময় পার হয় বেশি। তো- সব বেকার বাবা। তো তোমাদের ছেলে পিলে নেই? হ্যাঁ, দুটো তিনটে আছে, ছেলে আছে, তিনজন বাইরে আছে, গেছে বাইরে কাজ কাজ করতে, কাজ ওরা তারা করতে কেউ এখানে কোনো ইনকাম নেই, প্রতিদিন গান তাদের করে তারা বাইরে ঘাটে গেছে কাজ। হ্যাঁ। মানে এখানে কাজ নেই বলে? এখানে কাজ নেই, হ্যাঁ। এখানে কাজ নেই, আমি এই মাছ কামা ধরি, ওরা ওই বাইরে গেছে ওই কি করতে আর বাচ্চা বাচ্চা বাইরে খায় গেছে ওই বাবা। খাটতে, কারণ বাচ্চা ওরা বাচ্চা খাটতে গেছে গেলে খাটতে। সব। কি করবো আর বাবা, গরিব লোক। আমাদের জমি জায়গা নেই তো, খারাপ নদী খালে গেলে তো ভয়। নৌকা আছে তোমাদের? কোচিং নৌকাটা আছে, বললাম কোচিং ওই নৌকা মিনিট আছে, দিন ওই ধরে। 16-18 নৌকাটা আছে, ওই মিন ধরা হয়, কানাড় ধরা হয়। হ্যাঁ, মিন দিন এছাড়া ধরে। কিছু নেই। এই আমার মিন হচ্ছে, মিন ধরা হয় এখন। আর মিনিমাম দাম নিবা 300 টাকা 250 টাকা যাই হোক, 1000। এই এখন ওই মিন টিন ধরা হয়। 1000 মাছ ধরলে হ্যাঁ, 200 টাকা 250 টাকা। 200-250 টাকা। হ্যাঁ, তার কত তুমি ধরে বা? আহ, এই সংসার চলবে তোমার এরকম করলে? না, দামটা একটু কম আছে এক্ষুনি। হ্যাঁ, এরকমই দাম থাকে কি সবসময়? না, এরকম কোন তাহলে এখন বেশি নিয়ত- কোনো কম হয়, ওর কোন ঠিক কোন 150 টাকা, কোন 200 টাকা, 1000 হয়। তাহলে এখন নিয়ত বাঘ হরিণের গর্জন শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, ওটা শোনা বাবা, যায়। সব সব। এধার ডাকলে এধারে সোনা মাটি, ওই তো এই যে হ্যাঁ, নদী, ওই তারপর নদী, জঙ্গল, ও ডাকলে এধারে বাড়ি বন্ধ কাজ। আচ্ছা, ওই জঙ্গলটার নাম কি? জঙ্গলে না আমাদের এমনি ইয়ে বলা, বড় ভাঙে বলা হয়। হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবন। হ্যাঁ, হ্যাঁ। সুন্দরবন? সুন্দরবন। হ্যাঁ, সবই সুন্দরবন, কিন্তু জঙ্গল মইপুর সুন্দরবন। হ্যাঁ, মইপিট সুন্দরবন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জঙ্গলের নামটা হচ্ছে আবার বড় ভাঙে ঘরে নাম ডাক ওটা। বইটা ভাঙি বইটা। বইটা ভাঙে সুন্দরবন বলে। হ্যাঁ, সুন্দরবনের জঙ্গলে ডাক বলতে চাই। মইপুর সুন্দরবন। হুম। এবার তো দেখুন বন্ধুরা, কি কষ্ট জীবন কাটায়, মানে সুন্দরবন মানুষের যে এত কষ্ট। খুব কষ্টে আছি বাবা, কি